আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে এক্সেল এর ফাইল এইরকম টেবিল তৈরি করা যায়। তো আমি কিছু কিছু মানে টপিক ফলো করছি, যার কারণে এগুলা এরকম আসছে। ওয়ার্ক মার্জ সেন্টার এই তিনটা জিনিস। তো দেখি এইভাবে কিভাবে লেখা যায়। ফার্স্টে এরকম লেখা আছে ট্রাফিক ভলিউম সার্ভে। আমি একটা নতুন শিট নেই, 8 নম্বর শিট নতুন নিয়েছি। তো এইখানে আমি লিখি একটা ফাইলে। আগে আমি দেখি কত বড় মানে একটা আহ, কয়েকটা সেল কপি করে নিলাম, আর এটা মার্জ করে দিলাম। এটা হয়ে গেল। এখন এই জায়গাটা লিখি, কি লিখবো? ট্রাফিক ভলিউম সার্ভে ইয়ে সার্ভে শিট। ও সরি, কপি করে দিই ডাইরেক্ট। এখানে যা ছিল তাই কপি করে দিই। তো লিখে দিলাম, এইটুকু হলো। আর এটুকু হলো এরকম, কিন্তু এখন আমার কি কি করা দরকার? আমার এইটা বড় করা দরকার। বড় করি, বড় করলাম। আর নিচে আহ, কি প্লট করলাম। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার নিতে পারি আমি। এইটা নিলাম। না, এটা ভালো দেখা যাচ্ছে না। এই যে নিছি। তো আমার প্রথম কাজ শেষ, এখন দ্বিতীয় কাজ করি। এগুলা কিভাবে লিখি দেখি। টাইম, তারপরে অটো, এগুলা লিখবো আগে। আগে টাইমটা দেখি, টাইম লিখবো। তারপরে টাইম দুইটা সিল খাইছে। আর এগুলা এরকম আছে আছে দেখি। তারপরে আছে কি, নন অফ ভেহিকল। এই দুইটা লিখবো আগে, টাইম আর নন অফ ভেহিকল। কয়টা ভেহিকল আছে এটাও আমার জানা দরকার। তো এই জিনিসটাই কপি করি। আমি ইচ্ছা করলে লিখতে পারতাম সেল ওয়ান বাই ওয়ান, বাট এখন লেখার টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে কাজটা। তো এখানে লিখি 2 নম্বরে, এখান থেকে শুরু করি। সরি, এখানে কপি করি খালি, তাই হবে। কপির সময় এই যে এইটা সেল বাই ভ্যালু, এটা দিতে হবে। দিলাম। এটা দেওয়ার পরে এটা এরকম আসলো। তো এই জিনিসটা আরো বড় হওয়া দরকার ছিল, কিন্তু বড় হয় নাই। আচ্ছা, আমি আরো বড় করে দিই। এই পর্যন্ত নেই, এই পর্যন্তই নেই। এখন মার্চ করি। সরি, এইবার মার্চ করি। মার্চ হয়ে গেছে, যে চলে আসছে। আর এইখানে টাইম লেখা ছিল একটা, এই দুইটা মিলে টাইম ছিল। দুইটা মিলে আমি মার্চ করলাম। মার্চ করে টাইম দিলাম। টাইম, টাইম। আর এইগুলা ছিল নাম্বার অফ ভেহিকেল, এরকম। এটা মার্চ করে আরেকবার মার্চ করলাম, নাম্বার অফ ভেহিকেল দিই। নন অফ ভেহিকেল হয়ে গেছে। তো এইটুকুর কাজ শেষ। এখন এইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা দিলাম। টাইমটা ঠিক করি। টাইম হয়ে গেছে, টাইমের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে হয়েছে। আর এদিকে এটুকু মিলে একটা নাম, কয়েকটা আছে দেখি। এর উপর দিয়ে একটা মানে ব্যাকগ্রাউন্ড, অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দেখি কি রকম ছিল। কালারটা দেখি। এই যে এই দিক দিয়ে একটা কালার ছিল, তো এটাতে একটা কালার দেই। এটা সিলেক্ট করি। এই পর্যন্ত হয়েছে। এটা মার্জ করি, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, যা খুশি হয়ে গেল। আর এগুলা এখন দেখি।
কয়টা হলো? এক, দুই, তিন, আচ্ছা যেই কটা হয়েছে হয়েছে, আমি নিলাম। এটা এখন মার্জ করি। এখানে একটা নাম লেখা ছিল, সেই নামটা লিখে দেই। কি ছিল দেখি। ও, শর্ট, শহর টু কোর্ট, এরকম কিছু একটা লেখা ছিল। তো লিখি অথবা কপি করি। এই যে কপি, শহর টু কোর্ট আমি এখানে লিখবো। লিখছি যে আসছে এখানে। আমি এন্টার দিলেই এগুলা ঠিক হয়ে যাবে। আসছে। এখন এটা মার্জ করি, কি বলি, হয়েছে। কিন্তু এটা অন্যরকম আসতেছে। ওয়ার্প, এটা ওয়ার্প দিতে হবে। ওয়ার্প না দিলে এটা আসবে না। এন্টার দিয়ে এখন দিলাম ওয়ার্প, কিন্তু তাও তো হলো না। সরি। কথা হচ্ছে এই জায়গাটা, এই লেখাটা এইদিকে দেওয়ার কয়েকটা উপায় আছে। আমি প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডাইরেক্টলি আসবে না। পরে এই যে এই একটা ফাংশন আছে, এগুলো এরকম মাঝখানে রাখতে হবে। আর এই ফাংশনটাতে টাচ করতে হবে, এই যে রোটেট টু টেক্সট আপ, এটা দিলেই হবে। তো এটা দিয়ে দিয়ে আবার দিলাম। মেলা রকম ফাংশন আছে। এটা এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটা কালার দিলাম। এই যে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। এখন এগুলাতে লেখা ছিল যা, ওইগুলা টাইমটা দিয়ে দিই আমি। টাইমটা কপি করি ডাইরেক্ট। এই যে টাইম কপি করলাম, কপি, কপি করলাম আর দিয়ে দিলাম এখানে। ফার্স্ট এখানে কন্ট্রোল ভি দিব না, আমরা ডবল রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দেওয়ার পর এখানে যে ভ্যালুটা শুধু পেস্ট করবো, তাছাড়া আর কিছু করব না। ভ্যালুটা বাইর হয়ে গেছে মনে হচ্ছে। না হয় সমস্যা নাই, এরকম এরকম বাড়াই দিতে পারি। অথবা আমি যদি চাই, এটা যদি চাই শুধু একটা ফাইলে বা একটা ইসেতে রাখতে, তাহলে আমাকে করতে হবে কি, না এটা বড় করে দিতেই হবে। এই যে হয়ে গেছে, এটুকুর কাজ শেষ। আর ওই, এটা আর একটু বড় হবে মেবি, দিলাম বড় করে। আর এই যে হয়ে গেছে এটার কাজ। আর এটার অন্য একটা কালার দিয়ে দিই। এই যে হয়ে গেছে, সুন্দর একটি একটি কাজ হয়ে গেল। আর পরে কি আছে দেখি। পরে আছে এই জাংশনটা কিভাবে, জাংশনটা কিভাবে লিখবো বাইরে দেখি।